বন্ধুরা দেখো সকালে জল খাবার আমার আলু চচ্চড়ি আর রুটি আম। তো সবারটা গুছিয়ে দিলেও নিজেরটা গোছানোর জন্য আর এনার্জি থাকে না। তো এটা খেয়েই আবার তাড়াতাড়ি রান্নায় ঢুকতে হবে, আজকে থেকে বর আবার যাবে ডিউটিতে। দেখো আজকে এই মাছটা নিয়ে এসছে, তো আজকে হচ্ছে কাজে যাবে এতদিন পর, আজকে প্রায় 10 দিন হয়ে গেল সেই ডিউটি যায় না। আর আজকে খুব ঝটপট রান্না করব। দেখো কড়া বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। এই মাছটা আলু দিয়ে একটু সরু সরু করে করব, আর দেখি কিছু একটা করব। সরু সরু করে আলু কেটে দিয়ে এই মাছটা একটু গায়ে মাখা করব, যাতে একটু কিছু ভাজা টাজা করলে দুপুরের খাবারটা হয়ে যায়। আবার রাত্রে কিছু তো করতেই হবে। আর ভালোও লাগছে না, মেয়েটারও শরীরটা খারাপ, তো মেয়েটা আমাকে ছেড়ে থাকছেও না। তো দেখো কিভাবে রান্নাটা করি, একটা ভিডিও তো আমাকে দিতে হবে। তো বন্ধুরা দেখো মাছটা ভেজে নিয়েছি, অল্পই মাছ, ওই জন্য একটা আলু কেটেছি। দেখো লম্বা লম্বা, যেমন আলু তেমন মাছ। তো দেখো আলুটাকে ভেজে তুলে নেব, নিয়ে মশলাটা কষাবো। আর মশলাটা দেবো দেখো একটুখানি আদা রসুন পেঁয়াজ নিয়েছি। যদি মাছটা শুধু ঝাল করতাম তাহলে কালো জিরে ফোড়ন দিতাম, যেহেতু একটু আলু দেবো তাই জন্য এখানে সাদা জিরেই দেবো, কালো জিরে দিলেও হয়। তো আলুটাকে ভেজে তুলে নিয়ে আগে। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দেবো এই যে মশলাটার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো আদা বাটা, ওই কয়েক কোয়া রসুন নিয়েছিলাম, সব একসঙ্গে বেটে নিয়েছি। সব মশলাটা একসাথে কষিয়ে আলুটা কষিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা মশলাটা কষে গিয়ে তেল ছেড়ে গেছে, তার উপরে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে কষিয়ে জলটা দিয়ে দেবো। আসলে বেশি লেট করতে চাইছি না, তাড়াতাড়ি রান্না করতে চাইছি। আর এদিকে দেখো না বাজারে গিয়ে কিচ্ছু পাইনি, কতগুলো পটল আর আলু নিয়ে এসছে। বাজার তেমন নেই এখানে। আর পটল এখন আর খেতেই ইচ্ছা করে না, ভালোই লাগে না পটল খেতে। আর অনেক কিছু যে জুটজাট করে রান্না করব সেটা এখন আমাদের ঘরে চলবেও না। পেটের খুব একটা ইয়ে নেই, ভালো নেই, তারপর খেতেও চাইছে না। কার জন্য রান্না করব? যেটুকুনি করছে একটু ভিডিও দিতে হয়, সেই জন্য খেতেও চায় না। গরমও পড়েছে, শরীরটাও ভালো না, মুখে কিছু ভালো লাগে না, যার জন্য সমস্যা হয়ে যাচ্ছে খুব। তো জলটা শুকিয়ে যাক, শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে দিলে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, বেশি জল দেবো না। দেখো পটল পোস্ত করব, এখানে পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটা বাটবো। আর এইদিকে মাছের ঝোল তো হয়েই গেছে। দেখো নামিয়ে দেবো, আর ঝোলটা টানাবো না, তাহলে আর ভাতটা মেখে খাওয়া যাবে না। তো বন্ধুরা এই শাকটাকে চেনো, দেখো শাকটা কি সুন্দর কচি, শাকটা আমার মা পাঠিয়েছে। আর এগুলো হচ্ছে আম, হিমসাগর আম গাছের। তো শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে, শাকটা কিনতে পাওয়া যায় না। তো দেখো পটলটা ভেজে তুলে রেখেছিলাম। আর এইখানে দেখো পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা সব তেলের মধ্যে দিয়ে ভাজা হয়ে গেছে। নুনও দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি, বেশি হলুদ দেবো না। তো পোস্তটাকে সাঁতলিয়ে নিয়ে একটুখানি পটলটা দিয়ে দেবো। বেশি কালার হবে না, কালার করবো না আমি, আর কি এরকমই হবে। পটল পোস্ত তো বেশি করে পেঁয়াজ দিয়ে